২০২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের সাবেক যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ তৎকালীন আমলের যিনি সাবেক আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার পতন হওয়ার পরবর্তী সময়ে কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনাল যে সকল মামলাগুলো দায়ের হয়েছে সেই দায়েরকৃত মামলাগুলোর মধ্যে আজ ট্রাইব্যুনালে রয়েছে আবু সাইদ হত্যা মামলার যে বিষয়টি সেটি এবং এর পাশাপাশি চাংখারপোলে হত্যা মামলার 4 আসামিকে কিন্তু আজ ট্রাইব্যুনালে ওঠানো হয়েছে। এবং আমরা দেখেছি সকালে যে বর্তমানে সাবেক সরকারের যিনি আইজিপি ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে এই মুহূর্তে ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছেন এবং আজকেও তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন হাজিরা দেওয়ার জন্য এবং এই মুহূর্তে তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে প্রতিদিন আসছেন। এর পাশাপাশি আজকে আরেকটি বিষয় উল্লেখ্য যে তৎকালীন সময়ে ছাত্র আন্দোলনে যিনি ছাত্রনেতা ছিলেন যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া বিষয়ক উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু এই মুহূর্তে সাক্ষী দিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলাগুলো হয়েছিলেন সেই মামলায় কিন্তু একজন সাক্ষী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসছেন। আজ তার সাক্ষ্য গ্রহণের ডেট রয়েছে এমনটা আমরা জেনেছি এবং ট্রাইব্যুনাল থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে ট্রাইব্যুনালে আজ যে সকল মামলাগুলো রয়েছে এই মামলার সর্বশেষ তথ্য এবং ট্রাইব্যুনালে যে সকল আসামিদেরকে তোলা হয়েছে এবং সর্বশেষ যে বিষয়গুলো সামনে আসছে। আজ যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু দুপুরের পরে আসবেন বলে আমরা জেনেছি এবং হয়তোবা দুপুরের পরে তিনি এসে সাক্ষ্য গ্রহণের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সেই সময় আমরা হয়তোবা বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।